গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে লাঞ্চে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একটা কুমড়ো দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে একটা ভর্তা তৈরি করেছি। এটি খুব অল্প সময়ে হয়ে যায় এবং খুব খুব টেস্টি হয়। আপনারা সবাই এরকম একবার ট্রাই করে দেখতে পারেন। শীতকালে গরম ভাতে প্রথম পাতে খুব ভালো লাগবে। আজকে কুচো চিংড়ি আর কুমড়ো দিয়ে একরকম নতুন ধরনের ভর্তা বানাবো। আসুন আপনাদের সাথে এই রেসিপিটাই আজকে শেয়ার করি। আমি কিছু কুমড়ো এরকম চাক করে কেটে নিয়েছি। এবার একটা লোহার চাটু খুব ভালো করে গরম করে তাতে সর্ষের তেল খুব ভালো করে স্প্রেড করে নেব। বেশ খানিকটা একটু সর্ষের তেল ব্রাশ করে নেব। এবার একে একে কুমড়োগুলোকে এইভাবে দিয়ে দেব। এইভাবে একটা পাশ দেব, তারপরে আরেকটা পাশ দিয়ে নেব। এইভাবে কুমড়োগুলোকে একটুখানি ছেঁকে নেব। এইভাবে চাটুর মধ্যে সমস্ত কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। একটা পিঠ হবে, তারপরে আরেকটা পিঠ উল্টে দেব। কুমড়োর পিসগুলোকে আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি। এরকম লাল লাল হয়ে যাচ্ছে। এরকম লাল লাল করে আমি কুমড়োগুলোকে ভালো করে সেঁকে নেব। ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা গোটা রসুন নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা কুচিয়েছি আর একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে তাতে সামান্য নুন আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখেছি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা তেলে ফ্রাই করে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো। কুমড়োগুলোকে আমি লাল লাল করে সেঁকে নিয়েছি। একটা বাটিতে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, লঙ্কা, রসুন আর কুমড়ো সেঁকা সমস্ত একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার কিছু কুচো চিংড়ি ভেজে নেব। একটা চপারের মধ্যে নিয়ে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বেশি স্মুথ না হলেও হবে। কুমড়ো আর কুচো চিংড়ির ভর্তা আমার একদম হয়ে গেছে। এবার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে আবার ভালো করে মেখে নেব। আমি সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মেখে নেব।